হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো টক পালং দিয়ে চিকেন। তো আজকে আমি ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করেছি, আমার খুব ভালো লেগেছে। তো আমি আজকে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই রেসিপিটা বানানোর জন্য কি লাগছে। তো প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে পালং শাক নিয়ে নিয়েছি, যেটাকে টক পালং বলে। সেটা নিয়ে আমি পালংটাকে একটু নরম করার জন্য এখানে আমি 2 মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি পালং শাকটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এরপরে আমি এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল, আর তেলের মধ্যে আমি প্রথমে একটু দিয়ে দিয়েছি লবণ। এরপরে আমি ওর মধ্যে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে তারপরে আমি ওর মধ্যে একটু হলুদ দিয়ে আলুটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে আলুটাকে আমি একটু ভেজে নেব। আর এইভাবে আলুটা যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিয়ে মানে 2-1 মিনিট বাদে বাদে ঢাকাটা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আর ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আপনারা আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে তুলে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ। তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে ওর মধ্যে দিয়ে এরপর আমি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তো এই যে দেখুন এখানে পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে আমি আদা, রসুন আর লঙ্কাকে একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে আমি 2 মিনিট মতন একটু ভালো করে একটু পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে আমি 1 চামচের মতন একটু দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ। এরপরে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে আমি কেটে ধুয়ে রাখা যে চিকেনটা, সেই চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে তারপরে আমি চিকেনটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তো এখানে আমি চিকেনটাকে ভালো করে প্রায় 7-8 মিনিটের মতন একটু গ্যাসটাকে জোর দিয়ে ভালো করেই চিকেনটাকে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো চিকেনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে মশলার সাথে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে তারপরে আমি আরও 3-4 মিনিটের মতন একটু আলুটার সাথে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে আরও 5-7 মিনিটের মতন একটু কষতে দেব। চিকেনটা যখন ঢেকে ঢেকে কষাবো তখন মাঝে মধ্যে মানে 2-3 মিনিট বাদে বাদে একটু চিকেনটাকে একটু হালকা নাড়িয়ে দিয়ে আবার ঢেকে আবার চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো এই যে দেখুন আমার চিকেনটা কষানো হয়ে গেছে। চিকেনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব যেই টক পালং শাকটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই পালং শাকটার পেস্ট আমি ওর মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে তারপরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিটের মতন একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব জল। তো জল দিয়ে তারপরে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো দেখুন এখানে আমি এই ফার্স্ট টাইম পালং শাক মানে টক পালং দিয়ে চিকেনটা রান্না করেছি, খেতে কিন্তু দারুণ হয়েছে। তো আপনারাও কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখবেন টক পালং দিয়ে চিকেন। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এখানে চিকেনটা ভালো করে ফোটানো হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি একটু গুঁড়ো গরম মশলা নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর গুঁড়ো গরম মশলাটা ওর মধ্যে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি টক পালং চিকেন। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।